ওয়েলকাম 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 মিঠু নস্কর ব্লগ চ্যানেলের সবাইকে ওয়েলকাম। লাউ দিয়ে এই দেখো আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর লাউ। এই দেখো লাউটা একটু বড়, আমি একটু এই লাউ পছন্দ করি, কিন্তু আমি আজকে যে রেসিপিটা করব সেটা একটা কচি লাউ দিয়ে হবে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। কচি স্বাদের লাউ দিয়ে একটা নতুন রেসিপি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি লাউটাকে কি সুন্দর করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আর জল ঝরাতে রেখে দিয়েছি লাউটাকে। এটা একটা কচি লাউ দিয়ে হবে। চলো লাউ বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিই। রসুন, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা টমেটো নিয়েছি আর আদা নিয়েছি, আমি কিন্তু রসুন নেব না। আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো চলো এগুলো সব এক জায়গায় করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই। তো দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দিই এবং বাকি মশলাগুলো তৈরি করি। বাকি মশলা বলতে আমার লাগবে আর 3-4টে পাঁপড় ভাজা। তো দেখো তার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, নিয়ে এর সঙ্গে যে কোনো পাঁপড় আমি 3টে ভেজে নিচ্ছি। 4টে ভাজতে পারি, 3টে ভাজতে পারি, তো আমি 3টে ভালো করে ভেজে নিয়েছি। 3টে পাঁপড়কে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিলাম আমি। এই 3টে পাঁপড়কে ভালো করে তুলে নিয়ে তাদেরকে গুঁড়ো করে সাইডে রেখে দেবো। যেমন মশলাটা করে সাইডে রেখেছি, পাঁপড় গুঁড়োটাও সাইডে রেখে দেবো, পরে এগুলোর দরকার হবে। পাঁপড়টা গুঁড়ো হয়ে যাওয়ার পর ওটাকে সাইড করে দিয়ে এইবারে দেখো সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে ভালো করে ফোড়ন দেওয়ার পর যখন ফোড়নটা একটু লাল লাল হয়ে যাবে তখন কিছুটা সামান্য একটু হিং দিয়ে দেবো। তরকারি ফোড়নে দেখো সামান্য একটু হিং দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেওয়ার পর সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল হয়ে যাবে মশলাটা। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে মশলাটা তখন তার মধ্যে ঢেলে দেব। তারপরে বেশ কিছুটা স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, হলুদ দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে এর থেকে তেল বের করে দিতে হবে, মশলা কষিয়ে যেন তেলটা বেরিয়ে আসে। এরকমভাবে মশলাটা ভালো করে কষে নিতে হবে। কিন্তু যখন দেখবো মশলা থেকে তেলটা আমার বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। দেখো লাউগুলো দেওয়ার পরে ভালো করে কষা হয়ে যাবে। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। লাউগুলো দেওয়ার পর যখন ভালো করে কষা হয়ে যাবে কাশ্মীরি লঙ্কা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। এখানেও কষতে দেখো পুরো তেল বেরিয়ে আসবে। তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দিয়েছি, জল ঢালাটা স্কিপ করে গেছে, কিন্তু এর মধ্যে আর খানিক একটু মিষ্টি দেব, সামান্য স্বাদ অনুযায়ী মিষ্টি দেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কেমন ঢাকা খোলার পর দেখা গেল পুরো তরকারিটা আমার হয়ে গেছে, গামাখা তরকারি হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ধনে পাতা বা অন্য কোনো পাতা এতে দেবো না, এতে আমি নতুন করে একটু কাসুরি মেথি দেবো। কাসুরি মেথি দিয়ে দেখো কেমন লাগে খেতে। তো চলো কাসুরি মেথি দেওয়ার পর এটাকে এবার গ্যাস বন্ধ করে দিলাম এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখো আমার তরকারি পুরো রেডি, লাউয়ের তরকারি কাসুরি মেথি দিয়ে লাউ। সুন্দর হয়েছে না দেখতে, কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না বলো? আর এর একটা গন্ধ, প্রচণ্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদের, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো বন্ধুরা আমি সেই সময় চলে এসেছি একদম লাস্ট টাইমে, খাওয়ার টাইমে। চলো খেয়ে দেখি আমার
স্বাদের লাউ খেতে কেমন হয়েছে। আর লাউ এমনিতে আমার একটু বরাবরই ভালো লাগে লাউ খেতে, আর একটু মানে একদম কচি লাউটা আমার ভালো লাগে না, কিন্তু এই তরকারিটা কচি লাউ দিয়ে যদিও হবে। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে, আর খুবই সুন্দর হয়েছে। আর আমি একটু লেবু নিয়ে নিয়েছি, সব অনেকে লেবু পছন্দ করে না, লেবু নেবে না, কিন্তু খেতে একদম এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। লাউ দিয়েও যে এরকম একটা তরকারি হয় আমি না বানালে বুঝতে পারতাম না। তোমরা করে খাবে, খুবই খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে, দারুণ হয়েছে, দারুণ। তো চলো বন্ধুরা, আমি তো খেতে থাকবো, তোমাদেরকে রিভিউ দেখাতে থাকবো, ভালো বলতে থাকবো। তোমরা যদি না করে খাও কী করে বুঝবে? যেমন আমিও এটা দেখেছি, আমার দেখে ভালো লেগেছে তাই আমি করেছি এবং করে খেয়েছি, খেয়ে অসাধারণ অসাধারণ লেগেছে। আমি সত্যি বলতে কি এগুলো আমি দেখেই করি, তো অসাধারণ লেগেছে খেতে, কি বলবো। তো চলো এখন রাখি, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করেও পাশে থেকো। আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।